আসসালামু আলাইকুম। রেল মন্ত্রণালয় সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো যেখানে শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের পদে পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশের নাগরিক হতে অনলাইনে আবেদনে আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এই সার্কুলারটিতে মূলত বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটি মূলত ৩টি ক্যাটাগরিতে মোট ৬ জন লোক নিয়োগ নেবে। তো এই সার্কুলারে আবেদন করার জন্য যে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আপনাদের লাগবে এবং আবেদন কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে, কত বছর থেকে কত বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, তো সম্পূর্ণ বিস্তারিত A to Z এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তো ভিউয়ার্স, তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই ভিডিওটি প্রথমবারের মতো দেখতেছেন, তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। আমরা নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে আপলোড করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, চলে যাই মূল ভিডিওতে। ৩ নম্বরে বলা হয়েছে অফিস সহায়ক। বেতন গ্রেড হচ্ছে ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে পদসংখ্যা রয়েছে ৪টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে ২ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর। তো এটা হচ্ছে ১৬ গ্রেডের চাকরি। তো বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে পদসংখ্যা রয়েছে ১টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি আপনাকে কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো তারপরে বলা হয়েছে ১ নাম্বার ৬০ মুদ্রাক্ষীর কাম কম্পিউটার অপারেটর। তো এটা হচ্ছে ১৩ গ্রেডের চাকরি। তো বেতন স্কেল হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এখানে পদসংখ্যা রয়েছে ১টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। তো তারপরে বলা হয়েছে ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে। তারপরে বলা হয়েছে কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আসি মূল কথায়, সেটি হচ্ছে যে সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে ১/৫/২০২৫ তারিখে বয়স সীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো তারপরে এখানে বলা হয়েছে বর্ণিত ছকের ১ ও ২ নং ক্রমিকে উল্লেখিত পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। তো এখন আসি যে আবেদন কত তারিখে শুরু হবে এবং কিসের মাধ্যমে আবেদন করবেন এবং কত তারিখে আবেদন শেষ হবে। তো এখানে বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে ১৮/৬/২০২৫ সকাল ১০ ঘটিকা থেকে। তো ১৮ তারিখ থেকে আবেদন শুরু হবে। তো আজকে হচ্ছে ৫ তারিখ। তো এখনো অনেক কয়দিন সময় বাকি আছে আবেদন শুরু হওয়ার। তো আবেদন শেষ হবে, শেষের তারিখ হচ্ছে ১৭/৭/২০২৫ বিকেল ৫ ঘটিকা, বিকেল ৫টা। তো দীর্ঘ ১টা মাস আপনারা সময় পাবেন আবেদন করার জন্য। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন শুরু হওয়ার পরপরই আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। তো অনেকদিন পর রেল মন্ত্রণালয়ে একটি নতুন করে সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আপনারা এই পদে আবেদন করে ভালোভাবে প্রস্তুতি নিবেন পরীক্ষা দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।